দীর্ঘদিন পর সেই পুরনো ব্রাজিলের দেখা মিলল। কার্লোর এই ব্রাজিলকে নিয়ে হেক্সা জয়ের স্বপ্ন দেখেছে সেলেসাও ভক্তরা। দানিলো, ইগোর থিয়াগো, মার্টিনেল্লির গোলে শক্তিশালী ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল। 2022 সালের কাতার বিশ্বকাপে নকআউটের হারের দীর্ঘ প্রতীক্ষিত প্রতিশোধ দিল ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই বুঝিয়ে দেওয়া হচ্ছিল এ যেন অন্য এক ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল প্রতিপক্ষের অর্ধে চেপে খেলতে থাকলো অবিরাম। গত ম্যাচে ফ্রান্সের কাছে হার, তার উপর দল নির্বাচন আর ট্যাকটিক্স নিয়ে সমালোচনার জন্য আনচেলত্তির সামনে ছিল চাপ। কিন্তু ঠিক তখনই মনে করিয়ে দিলেন কেন তিনি আধুনিক ফুটবলের অন্যতম সেরা ম্যানেজার। আজকের ম্যাচে অনবদ্য ছিলেন ভিনি। মাদ্রিদের সেই ভিনির দেখা মিলল হলুদ জার্সিতেও। বিশ্বকাপের আগে এমন একটা কামব্যাকের আশাই করেছিল সেলেসাও ভক্তরা। আজ 67তম মিনিট খেলে একটি চোখ ধাঁধানো অ্যাসিস্ট করে ফুটবল রেটিং 8 নিয়ে মাঠ ছাড়েন তিনি। ব্রাজিলের ফুটবলে যেখানে প্রায় ব্যক্তিগত প্রতিভায় ম্যাচ জেতা হয়, সেখানে আজ দেখা গেল সুসংহত এক দল। প্রতিটি বিভাগে আক্রমণ, প্রতিটি বল ফেরত আনার তীব্র ইচ্ছা, আর ক্রোয়েশিয়াকে নিজেদের অর্ধে আটকে রাখার অদম্য মানসিকতা। প্রথমার্ধের অতিরিক্ত টাইমে এসে সেই আক্রমণের ফল পেল ভিনিসিয়াস জুনিয়র রিয়ালে, যিনি আনচেলত্তির সবচেয়ে খারাপ সময় বারবার দায়িত্ব নিয়ে সামনে আসতো। আজও তিনি ছিলেন আনচেলত্তির কর্ণধার। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তার বাড়ানো বল থেকে গোল করে দলকে লিড এনে দেয় দানিলো। এটি ছিল ব্রাজিলের জার্সিতে দানিলোর প্রথম গোল। প্রথম গোলের পর মনে হচ্ছিল ব্রাজিল আর পিছিয়ে থাকবে না। দ্বিতীয়ার্ধে তারা লম্বা সময় ধরে সেই লিড ধরে রাখলো, কিন্তু ক্রোয়েশিয়া তো ক্রোয়েশিয়াই। 84তম মিনিটে টনি ফ্রাঙ্কের অ্যাসিস্ট থেকে লম্ব্রো মাঝের গোল করে বসলেন পুরনো সেই ফ্ল্যাশব্যাক চলে আসে। 2022 বিশ্বকাপের মতোই ব্রাজিলের সমর্থকদের মনের মধ্যে ঠিকরে ওঠে ভয়, আবার কি হবে। কিন্তু এই ব্রাজিল আর সেই ব্রাজিল নয়। শেষ সময়টা যেন ভাগ্য বিধাতা উত্তেজনা জমিয়ে রেখেছিল। 86তম মিনিটে এনরিকের ওন করা পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে আবার এগিয়ে দেন ইগোর থিয়াগো। ব্রেন্টফোর্ডের এই তারকা সবেমাত্র জাতীয় দলে ডাক পেয়েছেন, আর নিজের দ্বিতীয় ম্যাচেই প্রথম গোলটি করে ফেললেন। এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, আনচেলত্তির ডেপথ ম্যানেজমেন্টের এক উজ্জ্বল উদাহরণ। অতিরিক্ত সময় এনরিক আবারও বাধ্য হয়ে যেন জ্বলে উঠলেন। এইবার তার অ্যাসিস্টে মার্টিনেল্লি গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন। 3-1 গোলের এই বড় জয় শুধু পুরনো ক্ষতের উপর প্রলেপ দিল না, এটি ব্রাজিলকে ফিরিয়ে দিল সেই আত্মবিশ্বাসে, যেটা কিছুদিন ধরে যেন হারিয়ে ফেলেছিল। পূর্ণ শক্তির দল না হয়ে এবং আন্ডারডগ হয়েও তারা যে কোনো দলকে হারাতে পারে, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য হয়তো এর চেয়ে ভালো জবাব আর কিছুই হতে পারত না। সেই সঙ্গে সবার কাছে মনে করিয়ে দেওয়া হলো 2026 বিশ্বকাপে ব্রাজিল হয়তো হট ফেভারিট কোনো দল না, তবে এমন দলও না যাদের কেউ হিসেবের বাহিরে কল্পনা করতে পারবে। এই দলটা যে কোনো প্রতিপক্ষকে হারাতে সক্ষম, যে কোনো প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ হতে পারে। শুধু দরকার নিজেদের আত্মবিশ্বাস ধরে রাখা। এখন দেখা যাক সেটা থাকে কিনা।